নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকায় ঘরের মধ্যে বিস্ফোরণ। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জুলফিকার আলী ওই বাড়িতে ভাড়া নিয়ে একটি পরিবার বেশ কিছুদিন ধরে থাকছিল। আর হঠাৎই গতকাল রাতে ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে এমনটাই কথা উঠছে। তবে এখানে আরো বোমা মজুত করা আছে কিনা, কোথা থেকে বোমা নিয়ে এসে মজুত করা হলো আর কেনই বা মজুত করা হলো সে বিষয়ে সার্বিক তদন্তে নেমেছে নারায়ণপুর থানার পুলিশ। इसमें तो हुआ है ब्लास्ट। और देखिए ब्लास्ट हो गया। नहीं 8-5 से ब्लास्ट होगा अभी नहीं। ये निकला निकलेगा तब ब्लास्ट होगा। देख नहीं रहा, टाइम दिख रहा 45। वो दिन वाला क्या रखा था, पेंट डाला हुआ तब भी हुआ, यही कुछ रखा है रे। ठीक है, ये बैठा जाएगा। झूला नहीं था, पता है झूला रखा है, झूले में कुछ था। हाँ हाँ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। কথা বলবো মানুষের সাথে, জানবো বিস্তারিত। মানুষ, এখানে হঠাৎ করে একদম এক পরিবার রয়েছে যেখানে, সেখানে হঠাৎ করে এই ধরনের বোমা বিস্ফোরণ, ঠিক কি কারণ, কি ঘটেছে সার্বিকভাবে জানবো। দেখো অপূর্বকা, তোমাকে বলি, রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান অঞ্চলে একটি দোতলা বাড়ি, সেখানে কিন্তু এই ভয়াবহ ঘটনাটি ঘটে। শুধু একটি পরিবার নয়, বেশ কয়েকটি পরিবারও কিন্তু ওই বাড়িটির মধ্যে ভাড়া থাকতেন। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে 12টা নাগাদ কিন্তু এক ব্যক্তি এসে তাকে একটা ব্যাগ রেখে যায়। ব্যাগে রেখে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। এবং বিস্ফোরণের গভীরতাটা এতটাই ছিল যে ওই বাড়ির ঘরটাই যেখানে রেখে গেছিল, সে আশেপাশে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায় এবং পাশে যিনি থাকতেন তার ঘরও কিন্তু লণ্ডভণ্ড হয়ে যায়। এবং তীব্রতা এতটাই যে আশেপাশে সমস্ত জায়গায় আতঙ্ক এই আবার শোনা যায় এবং আতঙ্ক একটা তৈরি হয়। খবর যায় নারায়ণপুর থানায় পুলিশ আসে এবং সেখানে এসে সমস্ত জায়গাটি এবং কি ঘটনা সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। কিন্তু যে ভাড়া নিয়েছিলেন, দুদিন আগে কিন্তু এই ভাড়াটি দেওয়া হয়েছিল বলে বাড়িওয়ালার পক্ষ থেকে বলা হচ্ছে। এবং যেটা পরবর্তীকালে আমরা গিয়ে দেখেছি যে তিনি যেটা বলছেন, পাশে যে ভাড়াটি যিনি আছেন তিনি যেটা বলছেন যে আমরা জানতাম না, তিনি কিন্তু দক্ষিণবাড়ির বাসিন্দা বলে তিনি যেটা জানাচ্ছেন, কিন্তু তার কোনো খোঁজ পায়নি। তবে পুলিশ, নারায়ণপুর থানার পুলিশ একজনকে কিন্তু আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দিকে একজন আহত হয়েছিলেন, তাকে স্থানীয় হাসপাতালে ট্রিটমেন্টের পরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার গভীরতা অনেকটাই দূর। কিন্তু এই অঞ্চলে এই বিগত দিনে কিন্তু এইভাবে কোন রকম ভয়াবহ বিস্ফোরণটি ঘটেনি। তবে 3টি বোম ছিল, তার মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে, 2টি বোম কিন্তু সেখানেই রাত থেকে প্রায় 16 ঘন্টা, স্থানীয় মানুষদের অভিযোগ প্রায় 16 ঘন্টা পরে কিন্তু বোম স্কোয়াড আসে এবং বোম স্কোয়াড এসে কিন্তু সেই দুটি বোম কিন্তু উদ্ধার করে। অর্থাৎ যে 16 ঘন্টা কিন্তু পাশে যে ঘরে ছিল তারা কিন্তু আতঙ্কের মধ্যে ছিল এবং এলাকাবাসী আতঙ্কের মধ্যে ছিল। তারা বলছে এতটা ল্যাগ কেন, অর্থাৎ পুলিশ আরো আগে এই স্কোয়াড এসে সেটা কিন্তু উদ্ধার করে নিয়ে যেতে পারতো, তাহলে কিন্তু মানুষ আতঙ্ক মুক্ত হতো। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই বোম স্কোয়াড এসে, সিআইডি আসে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসে, তারা কিন্তু সেই বোম দিকে উদ্ধার করে নিয়ে গেছে এবং তাকে ডিসপোজাল করার জন্য সেটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে এই ঘটনার গভীরতাটা চিন্তা করে কিন্তু এনআইএ টিম এই ঘরের ভিতরে যে সমস্ত নমুনা সংগ্রহ করছেন এবং কোথা থেকে কারা আনলো, এর তীব্রতা কত ছিল, সমস্ত কিন্তু তদন্ত করবে এনআইএ টিম। অপূর্বা, মানুষ, এই ক্ষেত্রে আরো একটি বিষয়, যেমনটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একেবারে ঘিঞ্জি বসতি এলাকা, সেখানে এই ধরনের বোমা পাওয়া যাচ্ছে এবং একটি পরিবার তাদের বাড়ি থেকে বোমা পাওয়া যাচ্ছে। এ বিষয়ে এই বোমা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, আদৌ সেখানে বোমা তৈরি হতো কিনা বা কি কারণে, কি উদ্দেশ্য, এ বিষয়ে কি কিছু জানতে পারছো? দেখো সেই বিষয়ে কিন্তু টোটালটাই তদন্ত করছে সিআইডি এবং স্থানীয় যে থানা আছে তারা। এবং এখন যেটা আছে এনআই কে খবর দেওয়া হচ্ছে, এনআই এর আধিকারিকরা সটার নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং কোথা থেকে আসলো এবং সেটা নিয়ে কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এর মাঝে কিন্তু ওই অঞ্চলে যে বিধায়ক আছেন পীযূষ কানিরা, তিনি কিন্তু আসেন, বাড়িওয়ালার সাথে কথা বলেন, এলাকাবাসীর সাথে কথা বলেন। তিনি যেটা বলছেন যে কেউ ভালো তৃণমূল হচ্ছে, অর্থাৎ তার যে প্রতিপক্ষ ছিলেন যে তাপস চ্যাটার্জি, তাকে উদ্দেশ্য করে কিন্তু তিনি সেটা জানান যে তিনি এখন ভালো মানে
তৃণমূল হয়েছেন তিনি তার দিকে একটা আঙ্গুল হেনেন, তিনি কিন্তু সমাজ বিরোধী নিয়ে ঘোরেন, বিভিন্ন রকম একটা ইঙ্গিত করেছেন। তবে টোটালটাই কিন্তু এখন একদিকে সিআইডি তদন্ত করছে এবং স্থানীয় পুলিশ এবং এনআই আধিকারিকরা টোটাল জিনিসগুলো অঞ্চলে নমুনা সংগ্রহ করছেন, কি ধরনের বোম ছিল, কি ছিল, কার গভীরতার কি, বিভিন্ন ব্যাপারে এনআই টিম কিন্তু এই ব্যাপারে কিন্তু অনেকটাই এক্সপার্ট, তারা কিন্তু সমস্ত দিকটা পর্যালোচনা করেছে এবং ইতিমধ্যে কিন্তু আরো শোনা যাচ্ছে যে আরো 4 জনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোথা থেকে এই বোম আনা হয়েছিল, কেন রাখা হয়েছিল, আর কোথাও এই আছে কিনা সেইগুলো কিন্তু টোটালটাই জিজ্ঞাসাবাদ করে আরো রহস্য যেটা আছে রহস্য ভেদ করার চেষ্টা করছে। তবে এলাকার বাসীর মধ্যে কিন্তু এখনো কিন্তু আতঙ্কের পরিবেশ রয়েছে, তারা কিন্তু অনেকটাই আতঙ্ক, কেননা তোমাকে তুমি যেটা বললে যে একদম ঘেঞ্জি এরিয়া, এই ঘেঞ্জি এরিয়ার মধ্যে একদম 5 ফুট রাস্তা, তার মধ্যে কিন্তু এই ভয়াবহ যদি আরো 2টো বোম ফাটতো তাহলে কিন্তু আশেপাশের বাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হতো। শুধু সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হতো না, বাড়ি ক্ষতিগ্রস্ত না, এলাকার মানুষ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হতো। একেবারে অপূর্বা, অনেক ধন্যবাদ মানুষ, তুমি পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা আবারও পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ করব আপডেটের জন্য। দর্শকরা, আপনারা যারা দেখলেন এই মুহূর্তে রাজারহাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনা ঠিক কেন ঘটেছে, কি বৃত্তান্ত, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ টিম, তারা তদন্ত করছে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে। পাশাপাশি যদি এই এলাকার কথা বলা হয়, যথেষ্ট ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা, স্বাভাবিকভাবেই এলাকাবাসী যথেষ্ট আতঙ্কিত। আর এটাও প্রশ্ন উঠছে, যেখানে একটি পরিবারের বাস, সেখানে কি করে এই ধরনের বোম থাকতে পারে? এই বোমাগুলি কি তাহলে আলাদা করে মজুত করা হয়েছিল? যদি করা হয়ে থাকে তাহলে কেন করা হয়েছিল, কি উদ্দেশ্য, এই বিষয়ে কিন্তু একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে। नहीं तो खड़ा रहे। हाँ वही खड़ा हो गया था, लेकिन इसको भी मालूम है, ये बताई नहीं। अच्छा, तेरा रिकॉर्ड तक नीचे देखा बाबू, हाँ। नीचे हाँ रिकॉर्ड मैंने देखा। कितना में हो रहा ब्लास्ट? इसका बाद होगा, इसका बाद होगा। ये बुढ़ा भी जल्दी नहीं उतार रहा। उसको पुराया है ना, पुराया है। हाँ उसका आया, इसको हट, इसको साइड में। आओ इधर आओ, इधर आओ। हाँ। क्या देख 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 हाँ। देख हुआ मामला। इसी यही रखा है, कुछ हुआ है, यही रखा है।